আচ্ছা, টেস্ট পরীক্ষার জন্য কিন্তু তোমাদের যে এক কথায় উত্তর তার সাজেশনটা দেওয়া হচ্ছিল, তার প্রথম পার্টে কিন্তু আমরা গদ্যের যে সাজেশন এক কথায় উত্তরে সেগুলো দিয়ে দিয়েছি। আমি তোমাদের বলেছিলাম যে সেকেন্ড পার্টে কিন্তু কবিতার যে এক কথায় উত্তরের সাজেশন মান একের সেগুলো আমি তোমাদের দেবো, তো সেগুলো নিয়ে চলে আসলাম আজকে। দেখে নাও, প্রথমে আছে তোমাদের কবিতার মধ্যে অশ্বী একজন, যেটা পাবলো নেউতার লেখা। তো তার 2-16 দাগের যে কোশ্চেনটা, অশ্বী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট 2-17, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 2-18, অশ্বী একজন কবিতায় কবি যুদ্ধে কাদের খুন হওয়ার কথা বলেছেন, এটাও ইম্পর্টেন্ট। এই তিনটে করলে আপাতত কমন পাবে। নেক্সট, আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের লেখা যেটা। 2-19টা দেখো, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকার কারণ কি, খুবই ইম্পর্টেন্ট। 2-20, আমরা ভিখারি 12 মাস, এ কথা বলার কারণ কি। 2-21, আয় আরও বেঁধে বেঁধে থাকি বলার কারণ কি, বা কবির এই আহ্বানের কারণ কি। এই তিনটে করলে আপাতত তোমরা কমন পাবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। নেক্সট, আফ্রিকায় দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। 2-22, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা। 2-23, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল। 2-24, আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিগন্তে কী ঘটেছিল। চলে এসো অভিষেকে, মাইকেল মধুসূদন দত্তের লেখা। 2-25, অভিষেক করিলা কুমারে, রাবণ কোন পরিস্থিতিতে কুমারকে অভিষিক্ত করলেন। 2-26, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন, খুবই ইম্পর্টেন্ট। 2-27, ইন্দ্রজিৎ ধাত্রীমাতার কাছে কি জানতে চান। আপাতত এই তিনটে করলে তোমরা কমন পাবে, তার পাশাপাশি কবিতাটা তোমরা ভালোভাবে করবে, ঠিক আছে। নেক্সট, প্রলয় উল্লাসে চলে এসো, কাজী নজরুল ইসলামের লেখা। 2-28 কী বলছে, আসছে নবীন, নবীন কে, খুবই ইম্পর্টেন্ট। 2-29, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, এটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট 2-30 চলে এসো, কালবৈশাখীর ঝড়কে নূতনের কেতন বলার কারণ কি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, সিন্ধু তীরেতে চলে এসো, সৈয়দ আলাউলের লেখা। 2-31, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পান। 2-32, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেলেন। 2-33, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কী, এটা গেল। নেক্সট চলে এসো অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা। 2-34, কবিতায় অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বলতে কবি কী বুঝিয়েছেন। 2-35, কবি গানের গায়ে রক্ত মোছার কারণটি কী। 2-36, গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালক বলতে কাকে বোঝানো হয়েছে। আচ্ছা, সবশেষে একটা কথা তোমাদের বলে রাখছি, যে তোমাদেরকে সাজেশন আমরা প্রোভাইড করছি ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যে তোমরা টেক্সট বই পড়বে না কিংবা এই ভরসাতেই শুধুমাত্র বসে থাকবে তার কোনো মানে নেই। তোমরা টেক্সট বইটা ভালোভাবে পড়ো, এর বাইরে থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, সেগুলো যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো সেগুলোর জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকো। এবং এগুলো জাস্ট আমরা অ্যাজাম্পশন হিসেবে দিলাম, এবং এখান থেকেও আসার চান্স তোমাদের খুবই আছে। পাশাপাশি টেক্সট বইটাও কিন্তু ভালোভাবে তোমরা করবে।